কেউ 7 জনার 500 করে টাকা, এ জওয়ান ভাই, এ দেওয়ানা, সুবহানাল্লাহ। এদের কথা কি বলবো, চুলের ডিজাইন দেখেছেন এদের খালি? আপনাদেরকে বলছি না, আপনারা ভালো যারা জওয়ান তাদেরকে বলছি, ঠিক কি না? মানে পিছনে কোনো চুল নাই, আর উপরে মানে আফ্রিকার জঙ্গল বানাইছে। আর যখন চুলের ডিজাইন গুলা দিয়ে যাচ্ছে কিনা, ওটা কাট মারছে না কি বলছে, এইভাবে মনে হয় হাইওয়ে তৈরি হচ্ছে, একটা মালদা যাচ্ছে একটা পূর্ণিয়া যাচ্ছে। কি ঠিক বলছি কিনা ভাই? দেখবেন খালি ডিজাইন গুলা। বেরাদার নে মিল্লাত ইসলামী, সুবহানাল্লাহ। মৌলানা হযরত আল্লাহ মৌলানা সাহেব মেহেদি হাসান, উনার আম্মি জান 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাবুদ যে জন্য করেছে দান, আল্লাহ কবুল করো পাক শোখান। খানদান ছেড়ে তার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে। সকলে বলুন আমিন সুম্মা আমিন। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া। হ্যাঁ, কি বলছিলাম, জওয়ানদের কথা নাকি? তো জওয়ান ভাই, নিজের জীবনটা সময় থাকতে শুধরে নেই, ইহদিনাস সিরাতিমের দিকে চলে আয়, নামাজের পাবন্দ হয়ে যা, ইবাদতের পাবন্দ হয়ে যা। इबादत जो इबादत जवानी में की जाती है, सबसे अफजल इबादत वही हुआ करती है। बोल दीजिए सुभान अल्लाह। बिरादर ने मिल्लत इस्लामिया, अल्लाहु আকবার আল্লাহু সামাদ। মায়ের কথাও বলছিলাম, ঠিক কিনা ভাইজান? তো যাই হোক, যেহেতু হযরত চলে এসেছেন, তার মানে সময় শেষ নাকি? শুনতে হবে, আরো বলবো? হযরতকে কষ্ট দিয়ে আবার বলা ঠিক হবে না। যাই হোক, যেহেতু ইশারা করেছেন ভাই, আর একটু বলি অল্প। এতক্ষণ তো ঝেললেন, তো আর একটু ঝেলে নেন 5 মিনিট, ঠিক না? একবার মুহাব্বতে দুরুদে পাক পড়ি, তারপরে ইনশাআল্লাহ 2-4টি কথা বলে আমার বক্তব্য আমি ইতি টানছি। মুহাব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মা গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ঠিক কিনা ভাই? গজলটা মায়ের তো যতই পুরানা হোক, যেই হোক, কিন্তু বারবার পড়তে ভালো লাগে আর শুনতেও ভালো লাগে, ঠিক না ভাইয়া? যারা মাকে ভালোবাসেন হাত উঠিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। সবাই মাকে ভালোবাসেন? মায়ের জন্য 100 টাকা করে দিতে পারবেন? বাবার জন্য মায়ের জন্য 100 করে টাকা। 30টা মানুষ, সুবহানাল্লাহ, 30টা মানুষ কোরআন শরীফের 30 পায়। এখানে 30টা মানুষ নাই? এই কমিটির লোক, এই ভাই কেউ নাই আর এখানে? সুবহানাল্লাহ, একজন 100 টাকা দিয়েছে, 150 করে দিয়েছে কয়েকজন। এদিক থেকে একটা রাউন্ড মার কমিটির ভাই 100 করে টাকা লিয়া ইনশাআল্লাহ দিবে। সবাই 100 করে দিতে পারবেন না ইনশাআল্লাহ? শরীক হন ইনশাআল্লাহ মুহাব্বতের সঙ্গে। এই যে সুবহানাল্লাহ, দিয়ে কিন্তু পালিয়ে যাবেন না। এই ভাই দিয়েছে 200। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মা গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা করিল মা বুকের দুধ দেয়া। ওরে মায়ের প্রসব কালে বুক ভেসে যাই নয়ন জলে রে, ও মা সন্তানেরই কোলে করে, সন্তানেরই কোলে করে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো আবার দিয়েছে কত? 100 200 300। সুবহানাল্লাহ। জওয়ান ভাইরা রে, কলম 500 টাকার হয়েছে, ঠিক না ভাইজান? দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাত পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়ের কোলে করি, ঠিক না ভাইজান? হাত পায়ে তেল লাগিয়ে দিয়ে মা শক্ত করে দিল বন্ধু, এই 100 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। অনেকজন দিয়েছেন মনে হয়। কত হবে বেশি? 1500-1600 কিংবা 2000 টাকা হবে ভাইজান। আরো বাকি আছে 100 করে টাকা। আরো একজন 300 টাকা দিয়েছে। এ ভাই চাড়া চড়ে দেন না ইনশাআল্লাহ, হযরত বসে আছেন ইনশাআল্লাহ, দেরি করা যাবে না। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে
100 টাকা মাবুদ যেই জন্য করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। হাতে পায়ে তেল মাইখা মা দিল সব পোষা পায়খানা আমরা মায়ের কোলে করি, তবু নামা রাগ হইল, ভিজলো গুহে মুতে আমারে শুকাই রাখিল, মা থাকলো ভিজাতে। ঠিক বলছে কিনা বন্ধু? মা জনম দুঃখিনী, কোলের মধ্যে সন্তানকে নিয়ে রে বেরাদার খাওয়া দাওয়া যদি করে, সন্তান যদি বেরাদার পোষা পায়খানা কোলের মধ্যেই করে দেয়, এই একটা মা একটা বোন কেউ 500 টাকা দিতে পারলো না, ও একজন দিয়েছে 500, আর কেউ নাই 500 টাকা দেনেওয়ালি একজন মা। মায়ের জবরদস্তি বলা যাবে না, যেটা দিবি ওটাই তো আখিরাতের পুঁজি, ঠিক না? ওটাই আখিরাতের অ্যাকাউন্টে, দুনিয়ার অ্যাকাউন্টে তো ঠুসে রাখলি, বলছে আর যদি হতো 2-4টা অ্যাকাউন্ট করে আরো ঠুসতাম, ঠিক না? তো আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে একটু ঠুসে রাখেন, পুঁজিটা রাখেন, যেন কিয়ামতের দিনে এই যে টাকাটা দিচ্ছেন এটাই আপনার আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে জমা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার বলছিলাম বন্ধুরে, মায়ের কোলের মধ্যে সন্তান যদি প্রস্রাব পায়খানা করে, এই জগতের মুমিন সন্তানটাকে একদিকে রেখে মা খাওয়া দাওয়া খাই না, কোলের মধ্যেই নিয়ে বন্ধু আমার সোনামানিকেরা রে মা খাওয়া দাওয়া খেচ্ছে বন্ধু। কত সুন্দর করে কবি বলছে, বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করে পোষা পায়খানা আমরা মায়ের কোলে করে, তবু নামা রাগ হইল, ভিজলো গুহে মুতে আমারে শুকাই রাখিল, মা থাকলো ভিজাতে। আবার অসুখ হলে দেখে চাইয়া মা রইছে বিছানায় পইরা রে, ওগো আমায় আল্লাহ যাও গো লইয়া, আমায় আল্লাহ যাও গো লইয়া, সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিলে আগে জানে মাই। ঠিক বলছে কিনা বন্ধু? বিদেশে কাউরে সন্তান যদি থাকে বন্ধু, জগতের মানুষ যদি কেউ না জানতে পারে রে, আল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ। একজন বোন আমার 2000 টাকা দান করেছে, উনার স্বামী বাইরে থাকেন আর ওর শ্বশুর মারা গেছে। বেরাদার, আল্লাহ যেন ও শ্বশুরের কবরখানাকে জান্নাতের বাগিচা দিয়ে সজ্জিত করে দেয়। সকলে বলুন আমিন সুম্মা আমিন। 2000 টাকা দান করেছে। এই দানের সঙ্গের সাথী যারা মারা গেছে চাতক পাখির মতো তাকিয়ে আছে, কি আছে আমার এহলে ঘরানা, আমার সন্তান সন্ততি আমার জন্য দান করবে, খয়রাত করবে, ইসালে সওয়াব করবে। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, কিন্তু আপনি আমি বেরাদার মরে যাবার পরে পরে ভুলে গেলাম। বাবা যদি মারা যায় বলছে এই কাপড়গুলো আগে তাড়াতাড়ি গেড়ে দিয়ে আয়। কি ঠিক বলছে কিনা? ঠিক আছে, যেগুলা নোংরা কাপড়, খারাপ কাপড়, ওগুলা গেড়ে দিয়ে আসেন আপনার বাড়িতে। কোথায় থাকে? দুবাই। দুবাই থাকছে, 400 টাকা দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 50 টাকা। যাক আলহামদুলিল্লাহ, যেটা পেরেছে দিয়েছে, ঠিক কিনা? মাবুদ যেই জন্য করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। আরেকজন 50 টাকা মাবুদ যেই জন্য করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। কোথায় বলছিলাম ভাই? কথাটা কোথায় চলে আসছিল? বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। ও চাতক পাখির মতো তাকিয়ে থাকে, ঠিক কিনা? বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, কি আছে আমার সন্তান সন্ততি আমার জন্য দান খয়রাত করবে, আমার জন্য ইসালে সওয়াব করবে। কিন্তু আপনি আমি, বাপ যদি মারা যায়, মা যদি মারা যায়, বলে আগে কাপড়গুলা গেড়ে দিয়ে আয়। ঠিক আছে, নোংরা কাপড়গুলো আপনি গেড়ে দিয়ে আসলেন, ঠিক আছে, কিন্তু কিছু কাপড় যদি পারেন, আপনার বাবার কিছু জিনিস যদি পারেন বেরাদার স্মৃতি হিসাবে রাখার জন্য আপনার রুমে রাখে দেন। ইনশাআল্লাহ যতবার বাবার ওই জিনিসটাকে দেখতে পাবেন আপনার ইয়াদদাশ তাজা হবে, বাবার জন্য দোয়া বের হতে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভাইজান? একটা জিনিস এমনি 10 বছর যেতে যেতে আস্তে আস্তে বাবা মাকে ভুলতে লাগবেন। বলেন মা বোনের দিক থেকে সুবহানাল্লাহ, 10, 20, 50, 500 টাকা লোট কোথায় রে? 500 টাকা নাই?
সুবহানাল্লাহ। যেটা পেরেছে দিয়েছে আলহামদুলিল্লাহ। মা একটা মা 500 টাকা দিয়েছে, হ্যাঁ, আর একজন 2000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। যদি আর কেউ পারিস ছট করে দিয়ে দে, ইনশাআল্লাহ। আমারও মা নাই, একটু দোয়া করে যাব তোর জন্য ভালো করে, ঠিক না? যদি পারিস 500 করে টাকা। আপনারা যদি পারেন, অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ, দেরি করা যাবে না। বাস আর 2-4 মিনিটও না, 1-2 মিনিট, ঠিক না? হযরতকে দিয়ে দিব। হযরত বসে আছেন, নুরানি হাক্কানি বায়ানাত আপনি আমি শুনতে পাবো। হযরতের সঙ্গে অনেক জায়গায় প্রোগ্রাম হয়েছে বেরাদার, আপনারা হয়তো অনেকবার শুনেছেন হযরতকে, ঠিক না ভাইজান? ইনশাআল্লাহ খুব সুন্দর আলোচনা হযরতের, খুব সুন্দর আপনি আমি বায়ান শুনতে পাবো। কবি কত সুন্দর করে বলছে, বিদেশে পাখে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিলে আগে জানে মাই। লজ্জাপতি গাছের পাতা ঠোকা দিলেই মরে, সন্তান হার আমার কলিজা ছটফট ছটফট করে। কারো লেংড়া আতর অন্ধ খোড়া হইলে কারো ছেলে, ধুলা ছাইরা টান দিয়া লয় তবু মা আপন কলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ গোপন রাখিয়া তবু মায়ে পালে। ওরে আলিমগণে ভেবে বলে, জান্নাতে মায়ের চরণ তলে রে। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে, তোরা দেখ বুখারী হাদিস খুলে, করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। ও জগতের বন্ধু আমার সোনা মানিকেরা, মা বাপকে কষ্ট দিও না রে। মা বাপকে কষ্ট দিয়ে যদি ইবাদত করো, একটা দুটা তিনটা নয় রে, হাজারো কারোর ইবাদত বান্দিগি আল্লাহু রাব্বুল আলামিনের নামে যদি সাজদা করো রে, একটাও সাজদা আল্লাহর দরবারে কবুল হবে না। মুমিন রে, সময় থাকতে তোমার মা বাবাকে ভালোবাসে রে। বাবাকে চট করে 100 টাকা লোড বাহির করে দিয়ে হাতে ধরিয়ে দে। তোর বাবা তোর কাছে সাহস পায় না টাকা চাওয়ার, যেমন ক্ষমতা আপনার রয়েছে তেমনি আপনি দিয়ে দেন। বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে, বাবা মা খুশি হয়ে যাবে। বাবা মা খুশি হয়ে গেলে রাসূলুল্লাহ খুশি, আর নবী খুশি হলে আল্লাহ অটোমেটিক রাজি। মুমিন শোনো শোনো, যেই বাবা কষ্ট করে আপনাকে আমাকে লালিত পালিত করলো রে, সেই বাবা মারা গেছে। আপনি সেই কবরের পাশে গিয়ে বেশি জিয়ারত করতে পারলেন না। 1-2 দিন 4 দিন শুনু রে, 40 দিন ধরে আপনি আমি কবরস্থানের মধ্যে গেলাম, 40 দিন পরে হাওয়া হয়ে গেলাম। আর টাইম নেই, সময় নাই। কখন যাব? যখন লোক মারা যাবে মাটি দিতে যাব, তারপরে যাব জিয়ারতটা করে আসবো। আপনাদেরকে বলতে চাই শোনো রে, বাবা মার কবরের পাশে গিয়ে একবার দোয়া করতে থাক। আল্লাহু রাব্বুল আলামিনের কাছে লো লাগিয়ে দোয়া করতে থাক। ওগো রাব্বুল আলামিন, আকরামুল আকরামিন মাবুদ গো, আমার আব্বার গুনাহ খাতা তুমি নবীর সাথে মোচন করে দাও। একজন সন্তান যখন মায়ের জন্য বাবার জন্য দোয়া করে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা যার সন্তান দুনিয়ার বুকে নিজের বাবা মায়ের জন্য আমাকে রহমানুর রহিম বলে ডাকতে আছে, যা যা তাড়াতাড়ি তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা দিয়ে সাজিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকের আর একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আপনি আমি বাড়িতে যেন সুখী শান্তিতে দিন গুজার করতে পারি, ভালোবাসা মোহাব্বতের সঙ্গে দিন গুজার করতে পারি। এই বাড়িতে স্বামী স্ত্রীতে মিল মোহাব্বতে দিন গুজার করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেই বাড়িতে নাজিল হয়। ঠিক কিনা ভাইজান? স্বামী স্ত্রীতে আপনাদের বাড়িতে এদিকে ঝগড়া হয়, আবার হ্যাঁ এদিকেও ঝগড়াটা হচ্ছে, মানে এটা হবেই নাকি? বেরাদান মিল্লাত ইসলামিয়া, এ জওয়ান ভাই, নিজের স্ত্রীর ছোট ছোট কাজগুলোর প্রশংসা করো। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলেন, ছোট ছোট কাজগুলা নিজের স্ত্রী যদি প্রশংসা করো, আল্লাহ তোদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাইজান? আর এই পাগলারা করবে না, যেটা করতে হবে বাড়িতে ওটা গিয়ে করছে খাড়িতে, ঠিক কিনা? বেরাদান মিল্লাত ইসলামিয়া কোনদিন বলতে পারলো না, ও আমার প্রাণের বিবি, আজকে তোমাকে দেখতে খুব বিউটিফুল লাগছে, খুব সুন্দর লাগছে, বলা যাবে কিনা? এই জগতের মুমিন শুনো রে, নিজের প্রাণের বিবিকে খুব সুন্দর করে বেরাদার আপনি আমি যদি ইজ্জত দিয়ে কথা বলতে পারি, আপনি আমি যদি ভালোবাসা দিয়ে কথা বলতে পারি রে, তার প্রশংসা করতে পারি, বন্ধু তোমার জন্য সারা জিন্দেগিটা ফিদা করে দিবে। মুমিন রে,
জগতের বন্ধু আমার সোনামানিকেরা, যেই বাড়িতে আল্লাহু আকবার স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহ তাআলা বেরাদার ওই বাড়িতে লানাত পেশ করতে থাকে। আর যেই বাড়িতে মিল মোহাব্বতে দিন গুজার করে, সেই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের বেপানা বরকত নাজিল হতে থাকে। এই জগতের মুমিন শুনো রে, আপনি আমি বন্ধু আমার সোনামানিকেরা, নিজের নামাজি হয়ে যাব, নিজের প্রাণের বিবিকে বলবো তুই নামাজ পড়, ঠিক কিনা? তোকেও পড়তে হবে। আর যদি কেউ স্ত্রীগুলা নামাজ পড়ে, তাহলে নিজের স্বামীকে বলতে হবে তোমাকেও নামাজ পড়তে হবে। দুনিয়ায় এত মোহাব্বতে দিন গুজার করছে, কঠিন দিনে হাসরের ময়দানে আমি এক জায়গায় আর তুমি এক জায়গায় যাবি না, না না, দুজনে এক জায়গার মধ্যে যাব। তুইও নামাজ পড়, আমিও নামাজ পড়ি ভালো করে, এইভাবে বলা যাবে কি যাবে না বন্ধু? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, এইভাবে জীবনটাকে গড়ে নেন বন্ধু। ও আর মা বোনদের কথা বলছি, মা বাস শেষ করে দিচ্ছি, সময় বেশি হয়ে যাচ্ছে, আপনারাও বিরক্ত হয়ে যাচ্ছে। সময় থাকলে আবার ইনশাআল্লাহ কথা হবে, আপনাদের এলাকারই ছেলে আবার চলে আসবে, ডাকলেই দৌড় মারবো যদি সময় থাকে, ঠিক কিনা? তো যাই হোক, মায়ের সামনে আবার গজল, সুবহানাল্লাহ, এত গজল শুনতে চাচ্ছেন গো, সুবহানাল্লাহ। যাক ইনশাআল্লাহ গজল পড়বো, তো আগে কথাটা আমার শুনেলেন। আগে কি বলছিলাম আমি? মিল মোহাব্বতের দিন গুজার করতে হবে, ঠিক কিনা? এদেরকে বলতে চাই, মা নিজের স্বামীর কথার উপরে অটুট থাকতে হবে, নিজের স্বামী যেটা বলবে সেই কথার উপরে চলতে হবে, ঠিক কিনা ভাইজান? কিন্তু দেখবেন না তোর কথা শুনবো না আমি, ও নিজে যেটা করবে ওটাই ঠিক। আর যদি বলে বেশি কিছু বলিস তাহলে বাপের বাড়ি চললাম, বলছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলেন, আল্লাহকে ছাড়া কাউকে যদি সাজদা করার হুকুম হতো, আমি নারীদেরকে হুকুম দিতাম নিজের স্বামীকে সাজদা করতো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, সেই জন্য সেই হুকুম নাই। ও জগতের মুমিন মারে, একজন নারী যদি 4টা কাজ করতে পারে, নামাজ রোজা, আর যদি স্বামীর সেবা যত্ন আর হায়ার ভিতরে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন দিনে হাসরের ময়দানে সেই নারীকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবে। মুমিনেরে, ও জগতের বন্ধু সোনামানিকেরা, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মারে তোদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত করে দিন গুজার করবি, আল্লাহু আকবার, বাড়িতে বেপানা বরকত নাজিল হবে। বিরাদারনে মিল্লাতে ইসলামিয়া, আর আপনাদেরকেও বলতে চাই ভাই রে, আপনি যে বিয়ে করে নিয়ে আসেন, নিজের স্ত্রীকে একটু প্রশংসা করবেন, নিজের স্ত্রীকে ভালো করে দেখরেখ করবেন, ইনশাআল্লাহ মোহাব্বতে দিন গুজার হবে। সেই বাড়িটা শুধু বাড়ি নয়, একটা জান্নাতের টুকরা তৈরি হবে, ঠিক কি না? ঝগড়া না, শান্তিতে দিন গুজার করবেন। খালি মোবাইল নিয়ে ঘুমাবেন না, আর মোবাইল নিয়ে রাত কি বলছে 2টার সময় ঘুমালেন, 8টার সময় 10টার সময় উঠছেন, ওটা কাজ করিয়েন না। বাড়িতে বরকত থাকবে না, তাহলে মৌলানা সাহেবের কাছে দৌড়া যেতে হবে, মৌলানা সাহেব একটা লম্বা তাবিজ লিখেন, বাড়িতে বরকত নাই। কেমন করে বরকত হবে? যজন মানুষ আছে সবাই তো ঘুমায় থাকে 10টা অবধি, কেউ ফজরের নামাজ পড়ে না, কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে না। আল্লাহু আকবার। জগতের মুমিন, अपनी जिंदगी को सुधार लो, अपने गुनाहों से बिरादर ने मिल्लत इस्लामी इस्तिगफार पढ़ लो। जब तक दुनिया में हो तब तक तुम्हारे गुनाह के दरवाजे खुले हुए हैं। अल्लाहु अकबर। जब तक दुनिया में हो तौबा के दरवाजे खुले हुए हैं। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনি আমি অবশ্যই যেন নিজের গুনাহ থেকে বন্ধু আমার সোনা মানিকেরা ইস্তিগফার বেশি করে করতে পারি, আমলকে শুধরাতে পারি। একবার মুহাব্বতে দুরুদে পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি